হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো অন্যদের ব্লগে সবাইকে আরও একবার স্বাগত জানিয়ে আজকে নতুন ব্লগটি শুরু করছি। আর এখন বাজে কিন্তু প্রায় 9:30। একবারে স্নান টান করে চলে এসেছি তোমাদের সামনে। তারপরে দেখো গিনিকে একটু বিস্কুট দিয়ে নিলাম, কারণ ওকে বিস্কুট যতক্ষণ না দেবো না ততক্ষণ শান্তি নেই। তারপরে বাড়িতে একটা কাকু সন্দেশ বিক্রি করতে এনেছিলো, তো 10টার মতন প্রায় সন্দেশ নিয়ে এনেছি। তো স্নান করে এসে থাইরয়েডের ওষুধটা খেয়ে একটা দেখো সন্দেশ খেয়ে নিলাম। আর এইদিকে কিন্তু দুধটাও জাল দিয়ে দিয়েছি। তো চলো দুধটাও আমার জন্য বেড়ে নিই। তারপরে দুধটা ওইদিকে ঠান্ডা হতে দিয়ে সিঁদুরটা পরে নিলাম, কারণ সিঁদুরটা না পরলে না একদমই বাজে লাগে এখন মুখটা। আর এদিকে তো ভাতটাও বসিয়ে দিয়েছি, ভাতটাও হচ্ছে, কারণ ভাত হতে অনেকক্ষণ লাগে জানো তো। তারপরে খাওয়া দাওয়া করে সকালে দেখো আয়রন ট্যাবলেট ছিল, আয়রনটা খেলাম। তারপরে যে সাইফন সিরাপটা খাই সেটা খেয়ে নিয়েছি। তারপরে তো গিনিকে ছেড়ে দিয়েছি, গিনিকে নিয়ে একটু আদর করলাম। আদর করার পর তারপরে দেখো বাসি বিছানাগুলো ছিল ওগুলো সব তুলে নিলাম। বাসি বিছানা পরে থাকলে না একদম যেন দেখতে ভালো লাগে। তারপরে দেখো বিছানা ঝেড়ে ঘরটা একটু ঝাড়ু দিয়ে নিলাম। তারপরে চলো এবারে খেয়ে নেব। আর আজকে সকালে খাবারে ছিল ভাত আর মাছ, আর মাছের তেলটা দিই ওই দিয়েই খাবো। তারপরে দেখো দুপুরে আলু চোখার জন্য আলু সিদ্ধ করে রেখেছিলাম, তো ওইগুলোই এখন মেখে নেব। তো ফ্রেন্ড ওইদিকে দেখো রান্না হচ্ছে, রান্না বলতে হয়ে গেছে। আজকেও তেমন কিছু রান্না নয়, আজকে ওই মানে আলু ভাতে ওই আলু চোখা করলাম। আর বাবা মাছ এনেছিল, মানে শ্বশুরমশাই মাছ এনেছিল, তো ওই মাছের তরকারি ঝোল করব, আর কিছু করব না। এতক্ষণ বাইরেটা ভালোই রোদ দিল, জামা কাপড় কেচে দিয়েছিলাম, মানে আমাদের কাজের বউটাকে দিয়ে তোমাদের দাদাভাই জামা কাপড় ছিল ওগুলা কিছুটা শুকালো, এখন আবার মেঘ মেঘ করছে। চলো বাইরে ওয়েদারটা দেখে দিই। কিন্তু গরমটা কিন্তু কমেনি, গরমটা যেমন তো তেমনিই আছে। বাইরেটা এখন মেঘ করেছে, বৃষ্টি আসবে কিনা জানি না। আর ওইদিকে মাছের আলুটা ভাজা বসিয়েছি, ভাজা হতে হতে ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলে নিই, কারণ সকাল থেকে শুধু ভিডিও করে আছি, তোমাদের সামনে এসে আর কথা মানে বলতে পারছি না। তারপরে দেখো মাছের ঝোলটা যেহেতু বসাবো, মাছের ঝোলের জন্য মশলাগুলো ভালো করে কষিয়ে নেব। এইদিকে আমি অল্প পেঁয়াজ আর 4 টুকরো আলু দিয়ে দিচ্ছি। আর দেখো মেঘ করেছিল না, বাইরে বৃষ্টি শুরু হয়ে গেছে, কিন্তু একটু পরে দেখবে রোদ উঠে গেছে, এতটাই গরম লাগছে কি বলবো। তারপরে ভালো করে মশলাগুলো কষিয়ে নেব। তারপরে দেখো ওইদিকে যেহেতু বৃষ্টি পড়ছিল, সেই জন্য শাশুড়ি মা সব ভিজা জামা কাপড়গুলো তুলে দিল, আমি ঘরে এসে এগুলো মেলে দিলাম। রান্নাবাড়ি হয়ে গেছে, তোমাদের বললামই আজকে তেমন কিছু করিনি, মাছের ঝোল আর আলু চোখা করেছি। একবারে গ্যাস ট্যাস মুছে বৃষ্টি বাইরে কমেছে, মুখটা একটু ধুয়ে আসলাম, ধুয়ে এসে তোমাদের সামনে আসলাম তোমাদেরকে একটা জিনিস দেখাবো বলে। কারণ বর কিনেছে, তোমাদের সাথে শেয়ার করা হয়নি, কালকেই এসেছে, শেয়ার করব কি। তো কালকে রাত্রিবেলা এসেছে, তো সেই জন্য ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। চলো, আর খুবই দরকারি একটা জিনিস, বরে অনেক দিন ধরে দরকার ছিল, তাও বর বলছে এটা আমার জন্য মানে আমার জন্য জিনিসটা আমরা পড়বো বললাম। তো যাই হোক চলো, আমি তো বলেই ফেললাম কি এসছে। হ্যাঁ, আমার বর ফোন কিনেছে, নতুন ফোন কিনলো। তো কি ফোন চলো আগে দেখিনি, তারপরে দাম ধাম সব কিছু পরে বলছি। এই দেখো, এটা হচ্ছে রিয়েলমি নার্জো প্রো। তো রিয়েলমি নার্জো প্রো 5G নিল। এটা অফার চলছিল 21 থেকে মানে 20 থেকে 21শে জুলাই, তো ফ্লিপকার্টে। তো এটার দাম 18,000 টাকা ছিল, তো অফারে এটা 15,000 টাকাতেও পেয়েছে। তো তখনই অর্ডার করেছে, তো কালকে এসছে। তো চলো তোমাদের এখন আমি খুলে দেখাই। এই দেখো, প্রথমে এটা কভার দিয়েছে, খাবারটা কি দেখাবো। আবার চলো ফোনটা দেখাই। ফোনটা এখন প্লাস্টিকেই আছে, এখনও ইউজ করা হয়নি, ফোনটা কালকেই এসছে। তোমাদের দাদাভাই বললো বৃষ্টিটা একটু কমবো, বর্ষাটা গেলে ফোনটা ব্যবহার করবো, ততদিনে তুমি ব্যবহার করো। আমি বললাম না, আমার ক্যামেরা ঠিক আছে, আমারটা আমি ব্যবহার করবো, আমি আর তোমারটা ব্যবহার করবো না। তো এই যে ফোনটা, এই দেখো, আর এটা হলো পেছনটা। এই কালারটা নিয়েছে হালকা গ্রিনের মধ্যে, ছেলে মানুষ তো ছেলেদের এটাই ঠিক আছে। ফোনটা তো আমার ভীষণই পছন্দ হয়েছে, কিন্তু আমি নেব না, আমারটাই ঠিক আছে। তো চলো তোমাদেরকে ব্যাটারি
মাত্র খাওয়া দাওয়া করে আসলাম, তো তখন আর ভিডিও করতে পারিনি, কারণ বাইরেটা বা যেখানে ফোনটা রাখবো না সেখানে আমার অন্ধকার পড়বে, অনেকই প্রবলেম আছে। তো এই খাওয়া দাওয়া করে এসে এখনও শুইনি, কারণ খাওয়া দাওয়ার পর বলে শুতে নেই, মানে খেয়েই শুতে নেই, একটু হজম হওয়ার পর তারপর শুতে আছে। তো আমি ফলগুলো কেটে নিয়েছি, শ্বশুরমশাই আপেল এনে দিয়েছিল, আর আম তোমাদের দাদা এনেছিল, আর পেয়ারা তো গাছেই ধরেছিল। তো এগুলো কেটে নিলাম, এখন বসে বসে এগুলো খাবো। আজকে ভাত তেমন খাইনি, কারণ সেই পেটটা না পুরো ভর্তি ভর্তি লাগে। ভাত যদি একদম খাও না, তারপরে যদি জলটা খেয়ে নাও, মানে আর নড়াচড়া যায় না, মানে প্রচণ্ড অসুবিধা হয়। সেই জন্য অতটা, দেখো যদি খালি হয়েছে তো ভরে দাও, সেই জন্য অল্প করেই খেয়েছি, বেশি খাইনি, মানে যতটুকু এটেছে অতটুকুটাই খেয়েছি। আর জামা কাপড়গুলো অনেকটাই শুকিয়েছে, দেখো তুলে আবার মেলে দিলাম, কারণ রোদ দিচ্ছিলো, তখন রোদে একটুকু দিয়েছিল, তো শুকানোর পর এখন আবার তুলে আনলাম, কারণ এখন ফোটা ফোটা করে আবার বৃষ্টি পড়ছে, এই করছে, একবার বৃষ্টি পড়ছে রোদ দিচ্ছে, আবার বৃষ্টি পড়ছে আবার রোদ দিচ্ছে, মানে এরকমই করে আছে। তো চলো আমি ফলগুলো খাই, আর ওষুধ খেয়ে আসলাম, এখনই খেলাম। সময় কি বলো না, ভাতটা কম খাও ঠিক আছে, কিন্তু ফলটা মাস্ট, মানে জরুরি, একটা করে ফলটা বেশি মানে খাওয়াটা ভালো। তোমাদের দাদা বলে, তোমাদের দাদার থেকেই শোনা কথা, আমি জানতাম না। তো গরম লাগছে, জানো এত গরম লাগছে না, কি বলবো। আর শ্রাবণী তো আজকে স্কুল গেছে, ও নেই দেখে ফাঁকা ফাঁকা লাগছে, আমারও পুরো ফাঁকা ফাঁকা লাগে। আর জানো খাবার আগে কি ঘুম পাচ্ছিল, তো একটু ঘুমিয়েও পড়েছিলাম। তারপর তোমাদের দাদা এসেছিলো, ওকে আমি জোর করে স্নান করতে পাঠালাম, স্নান করে আসার পর তারপর ও ডাকলো, তারপর উঠে খাবার বাঁধলাম। এখন আর ঘুম ধরবে কি না জানি না, ওই ঘুম না ধরলে সারা মানে দুপুরটা ফোন ঘাটবো, জানো সারা দুপুরটা এমন নেশা হয়ে গেছে। আর সারা দুপুর তো সময় কাটবে না, ওই জন্য সারা দুপুরটা ফোনটা ঘাটবো।